এটা চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখানে আমি ঘষে নিয়েছি টমেটোটাকে, তো ওইটাকে এখন আমি দিয়ে দেবো। এটা চিটিং, বাই বাই টমেটো। তো এর মধ্যে দিতে হবে আদা আর রসুন বাটা। ওটা আর আলাদা করে বাটতে হয়নি, কারণ আমরা যেহেতু পেস্ট ইউজ করি শর্টকাটের জন্য, তো ওটার থেকে একটু করে দিয়ে দেবো। তো এখানে এই যে রসুনটা বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি, যদিও আমি যা ভালো রান্না করি সেটা ম্যাটার করে না। তো এটা একটু কিছুক্ষণ কষাবো ওই টমেটো কি কাঁচা গন্ধ যাওয়ার জন্য। 2-3 মিনিট দেখালো ইউটিউবে, তো তার সঙ্গে একটা কি ফ্রাই মশলা না কি করতে বললো, এবার ওটা করে নিই। কি ওই পুরো মশলাটা বানাতে একবারে এই বাটিটাই, একটা বাটিতেই আমি সব করে নিচ্ছি। তো এখানে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। হ্যাঁ, আমার যেহেতু অল্পই ডিম, তো অল্পই দিলাম। জিরের গুঁড়ো একটু পরিমাণে বেশি দিলাম। সেটা বোধহয় ধনের গুঁড়ো, হ্যাঁ হালকা কালারটা ধনের গুঁড়ো, এটা একটু, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। জিরের গুঁড়ো ধরে এখানে নিয়ে নিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা বেশি, কারণ আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি। এখানে জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো অল্প, হলুদ, নুন, এটাকে জাস্ট মিক্সড করবো। আর ততক্ষণে এখানে ওই মশলা থেকে তেল ব্যাপারটা বেরিয়ে গেছে, তো এতে মিক্স করে দেবো, কারণ এই মশলাটাকেও কষতে হবে। তো এটা আমি ভালো করে, এই পড়ে যাচ্ছে এক্ষুনি এক্ষুনি যাচ্ছিল বক বক করতে, এটাকে একটু জল দিয়ে মিক্স করে দিয়েছি। এটা এবার এখানে দিয়ে দেবো। আমি এক হাতে দিতে পারছি না, কোন দিকে, তো এক হাতে দিতে পারছিলাম না, তাই জন্য ভালো করে দিয়ে দিলাম। এটা মিক্স করে এবার এতে একটু ওই মশলা ধোয়া জল যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, রান্না করছি। কালারটা সুন্দর এসছে, যাই হোক যতই আমি খারাপ রান্না করি, বাট কালারটা কিন্তু আমি ইউটিউব দেখে খারাপ আর নিয়ে এই যে ঘেমে চান করে গেছি, কি করে বোঝাবো আমি মানুষকে যে প্লিজ আপনাদের ছেলে মেয়েদের ছোট থেকে রান্না শেখান, যাতে বড় হয়ে ওরা একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। আমি যে কেন শিখিনি আমি ভাবি, সত্যি শেখাটা উচিত, খুব বড় ভুল করেছি। মানে টুকটাক রান্না তো শেখাই উচিত। যাই হোক, আশা করছি এটা ভালোই হবে। ভালো, এবার থেকে টুকটাক করে আমি রান্না করবো। আর যদি আমার ভুল ভাল